সুপ্রিয় দর্শক, আমি রেজা বলছিলাম। নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। গত বছর জুলাই অগাস্টের হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এক অন্ধকার, এক অনিশ্চয়তার অধ্যায় রচিত হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন রাষ্ট্রীয় হত্যার অভিযোগে। কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল 16ই জুলাই গোপালগঞ্জে যে মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হলো এবং সাধারণ নাগরিক নিহত হলো, তাদের বিচার কোথায়? এখন পর্যন্ত যে সংবাদ, বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি যে 4 জন নিহত হয়েছে এবং এই নিহতের সংখ্যা যে আরও অনেক বেশি, সেটা নির্দ্বিধায় বলা যায়। কেউ কেউ বলছে এটা 20 থেকে 25 জন হতে পারে। হাসিনা সরকারের পতনের পর তার সরকারের আমলে নির্মিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাকে দ্রুত বিচারের সম্মুখীন বা মুখোমুখি করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। কারণ তারা বলেছে রাষ্ট্রপ্রধান হিসেবে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলোর দায়ভার তাকেই নিতে হবে। কিন্তু একই প্রশ্ন তো আমরা গোপালগঞ্জের যে 16 জুলাইয়ের হত্যাকাণ্ড সেটা সম্পর্কে বলতে পারি। এতগুলো মানুষ মারা গেল, কিন্তু নেই কোনো মামলা, নেই কোনো তদন্ত বা নেই কোনো জবাবদিহিতা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শেখ হাসিনার বিচার যদি হয় তাহলে ডক্টর ইউনূস তার উপদেষ্টাদের কেন, সেনাবাহিনীর কেন বিচার হবে না? আইন শুধু কি আওয়ামী লীগের জন্য, না আইন সবার জন্য সমান? আপনারা হয়তো জানেন, এনসিপি বা ছাত্র সমন্বয়ক যারা আছে তারা নিজেরাই বলেছে তারাই পুলিশদেরকে হত্যা করেছে, তারাই মেট্রো রেলে আগুন দিয়েছে এবং তারাই বিটি ভবনে আগুন দিয়েছে, সড়ক ভবনে আগুন দিয়েছে। এখন স্বীকারোক্তি করার পরেও যদি কেউ বিচারের সম্মুখীন না হয়, তাহলে সেখানে কি আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ বলতে পারি? এটা কি মানবাধিকারের বাংলাদেশ বলতে পারি? না এটা একটা অরাজক বাংলাদেশ আমরা বলতে পারি? বাংলাদেশের গত জুলাই অগাস্টের আন্দোলনের পর স্বাধীনতার সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা হয়েছে এবং তারা স্বাধীনতাকে অস্বীকার করে। তারা 71কে মানে না, তারা 24কে স্বাধীনতা হিসেবে মানে না, যেটা সবার জন্য দুর্ভাগ্য। এবং এটা যে অপশক্তি, তাদের এই কার্যকলাপ বা তাদের এই মনোভাবের বহিঃপ্রকাশ, আমরা বলতে পারি তারা একটা বিচ্ছিন্ন গোষ্ঠী যারা বাংলাদেশের মঙ্গল চায় না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, হাসিনার আমলে যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের জন্য সরকার প্রধান হিসেবে তিনি দায়ী বা তিনি বিচারের সম্মুখীন, তাহলে কেন ডক্টর ইউনূস তার গংরা গত 11 মাসে যে মব জাস্টিস, হাজার হাজার মানুষ মারা গেল, আওয়ামী লীগের সমর্থক মারা গেল, আওয়ামী লীগের লিডার মারা গেল, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হলো, এই সব কিছুর বিচার বা বিচারের সম্মুখীন দিয়ে সরকারকে হতেই হবে এবং হওয়া উচিত। এবং সেনাবাহিনী যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে গতকাল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই যে ইন্টারিম সরকার বা ইউনূস গং যে সরকার শুরু করেছে বাংলাদেশে, এটা হলো আপনার সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ, স্বাধীনতার ইতিহাস এবং ঐতিহ্য ধ্বংসযজ্ঞ। তারা ধানমন্ডির 32 নম্বর গুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর সব মূর্তি বা মুরাল বা স্বাধীনতার সব চিহ্ন তারা ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার ন্যূনতম চিহ্ন যে জাদুঘরে ছিল, সব জাদুঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ লক্ষ বাড়িঘর এবং ব্যবসা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ মব জাস্টিসে নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের কোনো বিচার নেই। একই বৈষম্যহীন বাংলাদেশ, এই কি ন্যায় বিচার?
ছাত্র সমন্বয়ক বা এনসিপি নেতৃবৃন্দ এবং কিছু উগ্র ইসলামিক সংগঠন তারা নিজেরাই স্বীকার করেছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, বিটিভি ভবন পুড়েছে, পুলিশ বাড়ি দখল করেছে এবং পুলিশকে হত্যা করেছে। কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচারের পরিবর্তে তারা পেয়েছে ইমিউনিটি বা বিচার থেকে মুক্তি। এই বৈষম্য কেন? আওয়ামী লীগ করলে অপরাধ আর এনসিপি করলে, জামাত করলে, বিএনপি করলে কোনো অপরাধ নেই? বিএনপি তো অপরাধের কোনো শেষ নেই, তাদের হত্যাযজ্ঞের কোনো শেষ নেই। জামাত তো সরাসরি জড়িত ছিল 1971 সালের যে হত্যাযজ্ঞ, 30 লক্ষ মানুষকে খুন করা, 2-3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা। সেই জামাতের কি বিচার হয়েছে? শুধু কেন আওয়ামী লীগের বিচার করতে হবে? বিচার করলে তো সবারই বিচার হওয়া উচিত, আইন সবার জন্য সমান হওয়া উচিত। এনসিপি বা ছাত্র সমন্বয়কেরা যে আন্দোলন করেছিল ওটা ছিল একটা ডেমো, কিন্তু এর পিছনে ছিল বিএনপি এবং জামাত। যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছে, যে ষড়যন্ত্র তারা করেছে, এবং এই মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর ইউনূস। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিবৃতি দিলেন, অবাক করা বিবৃতি, যে এনসিপির একটা গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করা, সেখানে আওয়ামী লীগের পতিত সরকার হামলা করেছে এবং তিনি নিন্দা জানিয়েছেন। কিন্তু উনি একবারও নিন্দা জানাননি গত 1 বছরে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, সব স্থাপনা ধ্বংস করা হলো। ওদের যদি সমাবেশে হামলা করা মানবাধিকারের লঙ্ঘন হয়, গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হয়, আওয়ামী লীগ কেন মিছিল মিটিং করতে পারবেন না? তাদেরকে কেন নিষিদ্ধ করতে হবে? আপনার বিবৃতি কোথায় থাকে? সবাই তাকে ভদ্রলোক হিসেবে জানে, আমার মনে হয় না সে অভদ্রলোক। সে ভদ্রলোক, সে একজন রাজাকার, সে অভদ্রলোক। তার মতো এরকম ভদ্রবেশী অভদ্রলোক সমাজে বিরল, এবং তাদের জন্য বাংলাদেশের এই অবস্থা। আপনাকে যদি নিন্দা করতে হয়, সব হত্যারা নিন্দা করতে হবে। শুধু আওয়ামী লীগের বেলা নিন্দা করবেন, অন্যের বেলা নিন্দা করবেন না, সেটা তো আপনার বিবেক না। আপনার বিবেকে তো পশু পাখি পায়খানা প্রস্রাব করে দিয়েছে। বিএনপি বুঝছে না বা বুঝতে পারছে না এখনো বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র ইউনূস করতেছে। আপনার হয়তো মনে আছে 3 দিন আগে কি ধরনের স্লোগান দিয়েছিল তারেক জিয়ার বিরুদ্ধে। আর তারেক জিয়া সম্পর্কে কি বলবো? তার তো আর দুর্নীতির শেষ নেই। আর বর্তমানে যে শিশু সমন্বয়ক, যে সাজ্জিস সাজ্জিস মলম, হাসনাত মলম, নাহিদ মলম, সজীব ভুঁইয়া, যারা সেনাবাহিনী ছাড়া এক কদমও হাঁটতে পারে না, এবং গোপালগঞ্জে যাওয়ার পরে তাদেরকে সেনাবাহিনীর সাজোয়াজান করে ঢাকা আসতে হয়েছে, তারা আবার বড় বড় কথা বলে। এখন প্রশ্ন হলো, এনসিপি যদি মিছিল করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের মিছিল কেন নিষিদ্ধ হবে? দল হিসেবে কেন নিষিদ্ধ হবে? কেন তারা সমাবেশ করতে পারবে না? আওয়ামী লীগে যদি কেউ দোষ করে থাকে, অপরাধ করে থাকে, নিশ্চয়ই অপরাধ করেছে, অস্বীকার করার জন্য নেই। তাদের বিচার হবে প্রপার ট্রায়াল অ্যান্ড প্রপার প্রসেস অ্যান্ড ইনভেস্টিগেশন, তদন্ত সাপেক্ষে। কেন তাদের ঘর বাড়ি পরিবার জীবন ধ্বংস হলো, তার কোনো বিচার হবে না, কোনো প্রতিবাদ হবে না, কোনো মামলা হবে না, কোনো সুবিচার পাবে না তারা? ন্যায় বিচার সবার জন্য হওয়া উচিত। হাসিনা হোক, ইউনূস হোক, এনসিপি হোক, সেনাবাহিনী হোক, আইনের চোখে সবাই সমান। এই বিচার না হলে বাংলাদেশের এক বিভক্ত প্রতিহিংসা রাষ্ট্র পরিণত হবে, এবং বাংলাদেশের যে আরও অনেক কিছু হবে সেটার বহিঃপ্রকাশ আপনারা গতকাল 16 জুলাই গোপালগঞ্জে দেখেছেন। এবং এই ধরনের নাটক এবং ধ্বংসলীলা আপনারা আরও অনেক কিছু পর্যবেক্ষণ বা অবলোকন করবেন খুব শীঘ্রই। সবাইকে আবারও সালাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।